বাগানে আসে তো বাগানিটা বলতে লাগবে না, কোনটা বলবো গো? বাগানিটা বলতে লাগবে না। তো আমাদের আজকের এই নাচগড়ের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত আমাদের বাগানের সম্মানিত বাগান ম্যানেজার সাহেব, আমাদের এই মন্ডলের সম্মানিত মন্ডল সভাপতি, আমাদের বিজেপির পুরানা কার্যকর্তা, বরিষ্ঠ কার্যকর্তা আমার দনেশ্বর কাকু, আমার অসীম দা, এই জিপির সম্মানিত জিপি সভাপতি, এইখানে আমাদের এই নাচগড়ের যে কাজ করবেন আমাদের সবার সুপরিচিত জেলা সম্পাদিকা রেখা রায় মহাশয়, মঞ্চ উপবিষ্ট আমাদের দলের এবং এই অঞ্চলের বরিষ্ঠ নাগরিকবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত মা বহিন আর দাদারা। শিলান্যাস তো হয়ে গেছে, তো শিলান্যাস হয়তো সব খুশি লাগেন তো? সবার মন খুশি আছে? কতটা খুশি? এতটা না এতটা? বাপরে, দুই হাত উঠাই করে দেখেন তো কতটা, বড় খুশি হয়ে গেছে। তো আমাদের মনে একটা দুঃখ ছিল যে আমাদের বাগানে নাচগড় ঠিকই আছে, কিন্তু নাচগড়ের অবস্থাটা খুব খারাপ। এই জন্য বহুত দিন ধরে আমাদের একটা ডিমান্ড ছিল যে আমাদের यहाँ একটা নাচগড় বানাতে হবে, কিন্তু আমাদের বিধায়ক নাই ছিল, কে বানাবে আমাদের নাচগড়? কিন্তু বিধায়ক নাই ছিল, কিন্তু আমাদের একজন মন্ত্রী ছিল, মন্ত্রীর নাম লাগে কৌশিক রায়। কি লাগে? কৌশিক রায়, আমাদের দাদা। আর কৌশিক রায় দাদা যখন বরাকবলি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি পাইছেন, তখন কৌশিক দাকে যখন বলা হয়েছে যে হাইলাকান্দি জেলাতে এরকম কয়েকটা নাচগড় আছে, এই নাচগড় গুলা বানাতে লাগবে, তো কৌশিক রায় দাদা শুধু কাটলি চড়ানো, কাটলি চড়ার সাথে সাথে একটা বরুণ চড়া, একটা সিঙ্গালা, আরো কয়েকটা এইরকম নাচগড়ের পয়সা উনি ওনার বরাকবলি ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে দিয়েছেন। এই জন্য আজকের দিনে আমরা সব থেকে বেশি কৃতজ্ঞ কৌশিক রায় মহাশয়ের প্রতি। তো সবাই এখানে উপস্থিত নয়, তো সবাই একবার দাদা তো আরো একবার আমরা ভগবানলে আশা করছি মন্ত্রী হবে, আরো কিছু আমরা দাদার ফান্ডলে নিয়ে আসতে লাগবে এই বাগানের জন্য। যাই হোক, আমরা যখন নাচ অতিরিক্ত আর কোনো ফান্ড লাগে, নাচগড়টা বাউন্ডারি ওয়াল করতে লাগে বা গ্রিল লাগাতে লাগে, তো জুলাই মাসের পরে আমরা এমএলএ ফান্ড পেয়ে যাব। এমএলএ ফান্ডলেও যদি আরো 5-10 লাখ টাকা প্রয়োজন লাগে, তো আমরা এমএলএ ফান্ডলে চাকরি ছাড়া নাচগড়ের জন্য 5-10 লাখ। তো এতদিন আমাদের দুঃখের দিন ছিল, আমাদের মন্ত্রী এমএলএ কেউ নাই ছিল। সুজাম ভাই বারবার জিতেছে, সুজাম ভাইকে তো আমরা ভোট নাই দিয়েছি। এই জন্য বিগত 10 বছর আমাদের এরিয়াতে আরো এসএমসির প্রয়োজন আছে, পয়সার প্রয়োজন আছে। আর এপি কলি দুটি পাতে আমার অনেক বাগানের শ্রমিক মিস হয়েছে, তাদেরকে এই ব্যবস্থা করে দিতে হবে। তো আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের পাশে আছি। তো এতদিন এমএলএ নাই ছিল, এতদিন এখন আপনারা নিজের এমএলএ বানাই নিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আগামী দিনে আপনাদের এই সব কয়টা একদিনে তো সমস্যা সমাধান করে দিতে না পারবো, তো আগামী দিনে ধীরে ধীরে আপনাদের এই সব কয়টা সমস্যা আমি সমাধান করে দেব। শুধু আপনারা আমাকে ভগবানকে প্রার্থনা করেন যে আমার মধ্যে যাতে অহংকারের বাস না হয়, নিরহংকার ভাবে যাতে আমি আপনাদের ঘরের ছেলের মতো আজকে যেরকম আপনাদের সাথে বসে কথা বলছি, আজকে মঞ্চে কথা বলছি, আর একদিন আপনাদের কেউ ঘরে বসে যাতে কথা বলতে পারি, এতটুকু ভগবান যাতে আমাকে আশীর্বাদ করেন, আপনারা যাতে আশীর্বাদ করেন, এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ।